হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি। আসলে সবাই ভালো আছো কিনা সেটা আমি জানি না। কেন তোমাদের সাথে কিছু কথা বলার জন্য রাতের বেলা আজকে ভিডিওটা করছি। এখন শ্বশুরবাড়ি আসলাম আর এত মারাত্মক গরম, মাথায় ঠান্ডা তেল দিয়েছি, স্নান করলাম। আজকে 4 বার স্নান করেছি, কেন পারছি না, এত গরম লাগছে, গায়ের মধ্যে জ্বলছে, মনে হচ্ছে আগুন ধরে গেল গায়ের মধ্যে। তো এটা কি তোমাদেরও হচ্ছে? তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর আশ্বিন মাসের আজকে নিশ্চয়ই 3-4 তারিখ হবে, কেন 17 তারিখ থেকে সংক্রান্তি ছিল। আশ্বিন মাসে কোনোদিনও আমি এরকম জ্যৈষ্ঠ মাসের মতন গরম আমি কোনোদিনও এত বড় হয়েছে আমি ফিল করিনি। আশ্বিন মাসটা যখনই পড়ে তখনই ওয়েদার নরম হয়, গরম থাকে, কিন্তু একটা খুব সুন্দর একটা ওয়েদার হয়, যে পুজো পুজো ভাব। পুজোর তো আর বেশি দিন বাকি নেই। তারপরে আমি দুপুরবেলায় শাড়ি নিয়ে বেরোতে হচ্ছে ঘর দুবেলা। কেন দেখো, আমাকে তো কর্ম করতে হবে না, আর শাড়ি নিয়ে বেরোই, আমি এক এক জায়গায় যাই, সেখানে সবাইকে দেখাই, পছন্দ করে তারপরে শাড়ি নেয়। এতটা কষ্ট হচ্ছে, তারপরে ভিডিও ঠিকঠাক করছি না, মানে কি বলবো ফ্রেন্ড, হাই প্রেশার হয়ে গেছিলো, 2 দিন প্রেশার ওষুধও খেয়েছি, হাত পা কাঁপছে থরথর করে, জানি না কেন। আর এত মারাত্মক গরম, সে চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে, বোন বরফ মাথায় দিল, মানে বিভৎস একটা গরম, যেন কেমন যেন একটা হচ্ছে। মানে সবাই বলছে যে এইরকম টাইমে, পুজোর টাইমে এরকম দাবানল গরম কিন্তু কোনো বছর থাকে না। তো সত্যি বলছি, সিচুয়েশানটা খুব খারাপ। তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, নিজের মনের কথা, মনের কষ্ট তোমাদের সাথে দুঃখ শেয়ার করছি। যে 11:30 আসলাম, এখন আমি সকালবেলা একবার স্নান করেছি, তারপরে বিকালবেলা একবার স্নান করলাম, গিয়ে বেরোলাম 3:30টার সময় একবার স্নান, 3:15 সময় স্নান করেছি, করে মাল নিয়ে বেরিয়ে গেছি। পরে ওখান থেকে রোদের মধ্যে গেছি, শাড়ি নিয়ে ঠাটা পোড়া রোদের মধ্যে গেছি, ওখান থেকে বয়ে বয়ে নিয়ে একদম হচ্ছে অজ্ঞান হয়ে বসে যেখানে বাড়িতে। আর আমি যেখানে যে আমাকে সবাই খুব ভালোবাসে, ফ্রিজে জল দিয়েছে, জল তো খাওয়া উচিত নাই গরমে রোদের তাপে, তাও পাচ্ছি না, একটু জল খেলাম, খেয়ে কেমন কষ্ট হচ্ছে শরীরে। তবে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে গা জ্বলছে, সে জ্বালা পোড়াটা মানে কেন হচ্ছে কেউ লঙ্কা লাগিয়ে দিয়েছে, এবারটা জ্বলছে গা। দৌড়ে গিয়ে আবার বাথরুমে আবার স্নান করলাম, এখন আবার স্নান করলাম। তো বলো, এত গরম সহ্য করতে পারছি না। আর এখন তো রাতের বেলা সব এসি চালায়, একদম ভোল্টেজ পায় না। পাখা দেখবা, পাখায় দেখো পাখা জ্বলছে, এ দেখো পাখা কেমন জ্বলছে দেখো। তো এত গরমে তারপরে লাস্টে শেষমেশ পরশু দিনকে এই পাখাটা আমার কেনা হলো। আমার বোন আমাকে হেল্প করেছে পাখাটা কিনতে। তো পাখাটা কিনলাম, মানে না কিনার পাচ্ছি না, কিন্তু কিনে কোনো লাভ নেই, কারণ কারেন্ট যদি না থাকে আর একটা গরম হাওয়া, তো খুব কষ্ট পাচ্ছি গরমে। আর তোমরা এরকম আমার মতন সিচুয়েশানে কারা আছো? তার একটা গাছের পাতা নড়ছে না। তারপরে আমাদের এখানে নাকি শুনছি যে ঈশ্বরপুরে গঙ্গা, ওখানে ভিডিও দেখলাম জল বাড়ছে। তো এগুলো দেখে আর একটু কষ্ট হচ্ছে, টেনশান হচ্ছে যে সামনে পুজোর আর 15টা দিনও বাকি নেই, কি অবস্থা। চলো, ভিডিওটা এটুকুনি ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদেরও কি সেম আমার মতন গরম লাগছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।